রাজা পালায়নি কেন? রাজা জানে যে ওকে বাঘ রূপে এসে আমাকে একটু চমৎকারিত দেখানোর কথা। ও জানে ও আসলে বাঘ সেজেছে, কিন্তু বাঘ, হুঙ্কার বাঘের মতো, কিন্তু ও বাঘ নয়। অন্যরা পালালো কারণ ওর স্বরূপ পরিচয় জানে না। তেমনি আপনি যদি সকলের স্বরূপ পরিচয় জেনে যান, কারো দ্বারা আপনার ভয় ক্ষতির সম্ভাবনা নেই, কারণ তখন আপনি দেখবেন সবার মধ্যে ভগবান বিরাজ করছে। আপনি যেমন কাউকে তখন আর উদ্বিগ্ন দিতে পারবেন না, অন্যের থেকেও আপনি উদ্বিগ্ন হবেন না। এটাই সুস্থ থাকার, শান্তিতে থাকার উপায়। শ্রী ভগবানের অমীয় মাধুর্যময় হরিকথার নামরূপ লীলা কথার পূর্বে অস্মাদীয় জীবন সর্বস্ব জীবন ধন প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শ্রীল গুরু মহারাজের আতুল আতুল পাবন চরণার বিন্দে পরার্ধ কোটি দণ্ডবত প্রণতি। শ্রীমন্দির অঙ্গনে সমাগত গৌড়ীয় আচার্য কুলতিলক বৈষ্ণবজন, ভক্তজন, সাধুজন, মহন্তজন, সুধীজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা ধর্মমূর্তি, শ্রদ্ধামূর্তি, মাতৃশক্তি ভাগবতী মাতৃগণ, সকল ভক্তচরণে দিন অতি দিনের সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। আত্ম রামশ্চ মনয় নিগ্রহতা অপ্রক্রমে। ভাগবত বলছেন কুর্বন্ত অহৈতুকং ভক্তি মিথ অদ্ভুতং হরি। শ্রী ভগবানের গুণ এত চমৎকার, কেমন না আত্মারাম মনকর্ষী সুখদেবের মতো পরমহংস তুরীয় তত্ত্বকেও হৃদয় বিগলিত করে আকর্ষণ করে। যারা আত্মাতে রমণ করেন, আত্মরাম মণিগণ, পরমহংসগণ, হরিকথা পরম অদ্ভুত আকর্ষণীয় যেই মুনি ঋষি আত্মরামাগণকেও আকর্ষণ করেন। বলছেন যে সেটি যদি আবার তস্মিন মহামুখরিতা মধুবী চরিত্রা, সেই ভগবানের অসমদ্য মাধুর্যময় হরিকথা তস্মিন যদি সাধু মুখে হয়, ভগবানের অনুরাগী প্রেমিক ভক্তের মুখে হয়, তবে তা অমৃত বর্ষিত হয়। সেই ভক্ত মুখারবিন্দের অদ্ভুত পরমাদ্ভুত চমৎকারী সর্বাকর্ষক হরিকথা অমৃত পীযূষের ন্যায় যদি কর্ণ মূলে প্রবেশ করে, তবে সেই কর্ণ দিয়ে সাক্ষাৎ হরি প্রবেশ করে, যে কর্ণ দিয়ে হৃদয়ে এই মহান মুখরিত হরিকথা প্রবেশ করছে, তার চিত্ত প্রেম ও ভক্তিতে ভরে যায়, চিত্ত শুদ্ধ হয়। দেখুন, হরিকথা সাধু সঙ্গে শ্রবণরূপ ভজনাঙ্গ কেন প্রয়োজন? আপনি কর্মী হতে পারেন, জ্ঞানী হতে পারেন, নিখিল শাস্ত্রে আপনার পাণ্ডিত্য থাকতে পারে, আপনার জ্ঞান বিজ্ঞান পাণ্ডিত্য দ্বারা আপনি সবকিছু বিকশিত করতে পারেন, কিন্তু সাধু সঙ্গে হরিকথা হরিনাম শ্রবণ কীর্তন এই ভজনাঙ্গ না করলে মন পরিষ্কার হবে না, চিত্ত শুদ্ধ হবে না। এখানে আলোর প্রকাশ ঘটেছে। যদি জ্ঞানকে আলোর সাথে তুলনা করা হয়, দীপ্ত প্রকাশ, জ্ঞান মানে আলোর প্রকাশ, যাতে অন্ধকার দূরীভূত হয়।
তো এখানে 1000 পাওয়ারের বাল্ব জ্বালালেন, সেই দিব্য প্রকাশ আলোতে এখানে ধুলাবালিগুলো দেখা যাবে কিনা? কিন্তু ওই আলো প্রকাশ হয়েছে, যে আলোর প্রকাশে কিঞ্চিত বা বৃহত্তম রবে ধুলা বালিগুলো পড়ে রয়েছে, ওগুলো কি ওই আলো পরিষ্কার করতে পারবে? আলোর প্রকাশে ধুলাবালিগুলো দেখা যাবে, কিন্তু আলোর প্রকাশে কি ধুলাবালি পরিষ্কার হয়? তদুপরি আমাদের অন্তরে জন্ম জন্মান্তরীণ দুর্বাসনা, কামনা, পাপ, অপরাধ যা কিছু আছে, শুধু জ্ঞানের প্রকাশ হলেই হবে না, সেই সাথে সাথে শ্রবণ কীর্তন দ্বারা আমাদের হৃদয়কে পরিমার্জিত করতে হবে। সূর্যের আলোকে, দিবালোকের আলোকে ধুলা ময়লা ঘরের মাঝে দেখা যায়, কিন্তু ওকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে, আলোর প্রকাশে ওটা পরিষ্কার হবে না। তেমনি জ্ঞানী হওয়া যায়, পাণ্ডিত্য অর্জন করা যায়, কিন্তু হরিকথারূপ শ্রবণাঙ্গ কর্ণ দিয়ে প্রবেশ করলে সাক্ষাৎ হরিকথায় হরি প্রকাশ করে তার হৃদয়ের এই ময়লা আবর্জনা বিধু নতি ধুয়ে দেন, মুছে দেন। এবং হরিকথা শ্রবণ ব্যতীত, সাধুসঙ্গ ব্যতীত ভগবানের স্বরূপ মহিমাও প্রকাশ হবে না। তথ্যগতভাবে ভগবানের সচ্চিদানন্দ স্বরূপ জানলে হবে না, তত্ত্ব তো জানতে হবে ভক্ত চরণে বসে, ভক্ত অনুগ্রহে, মহৎ কৃপায়। খুব ধ্যান দিন। ভগবান শঙ্করের মস্তকে শোভিত হচ্ছে অর্ধচন্দ্র, সুধাকর, চাঁদ। চাঁদের স্নিগ্ধ জ্যোৎস্না থেকে অমৃত খরিত হয়, সুধা খরিত হয়, এই চন্দ্রের একটি নাম সুধাকর। তো ভগবান শঙ্করের শ্রীমস্তকে এই অর্ধচন্দ্র শোভিত হচ্ছে, এই জন্য ভগবান শিবের একটি নাম চন্দ্রশেখর, যার মস্তকে চন্দ্র শোভিত হচ্ছে। এই তো, কিন্তু এই চন্দ্র কোথায় ছিল? এটি সমুদ্রে ছিল। সমুদ্র মন্থনে লক্ষ্মী উঠেছিল, সমুদ্র মন্থনে ঐরবত উঠেছিল, বিষ উঠেছিল, অমৃত উঠেছিল, ওই সাথে চন্দ্রও উঠেছিল। তো সমুদ্রের মধ্যস্থিত চন্দ্র সমুদ্র মন্থনে যখন উঠলো, ওটা ভগবান শঙ্কর বিষ গ্রহণ করেছিলেন, আর সুধা তার মস্তকে শোভিত হচ্ছিল, সুধাকর। কিন্তু সমুদ্রের মধ্যে যখন ওই অর্ধচন্দ্র ছিল, সমুদ্রের মৎস্য, মিন, মাছ ওই চন্দ্র দেখে কি ভাবত? সুধাকর ভাবত। ওই মিন মাছগুলো ভাবত এও আমাদের কোনো মাছ, একটু চকচক করছে বেশি। সমুদ্রের মধ্যে যখন চন্দ্রর অবস্থিতি, তখন অন্য মাছগুলো ওর কাছে গিয়ে মনে করতো এও আমাদের মতো কোনো প্রাণী, মিন মাছ, হয়তো একটু চকচক করছে বেশি। কিন্তু ওই চন্দ্র যখন ভগবান শিবের মস্তকে শোভিত হলো, তখন ভক্তগণ এই চন্দ্রশেখর ঝুটঝুটে আশুতোষ ভগবানকে দেখে প্রসন্ন হলেন। তেমন হরিকথা শ্রবণ ব্যতীত, মহৎ কৃপা ব্যতীত ভগবানের মাধুর্যকে, সৌন্দর্যকে উপলব্ধি করা, আর এই অর্ধচন্দ্রকে সমুদ্রের তলে মাছ মাছেরই মতো মনে করত, আমাদের স্বজাতীয় কেউ, একটু চকচক করছে। যখন উপযুক্ত স্থানে চন্দ্র শোভিত হলো, তখন সেটি মহিমান্বিত হলো। আমার বলবার অভিপ্রায় হলো এই, ভগবানের যে অসমাধ্য মাধুর্য, সৌন্দর্য, সেটি একমাত্র সাধুসঙ্গ, মহৎ কৃপায়, হরিকথা শ্রবণের দ্বারাই আমাদের উপলব্ধি হয় যে ভগবান কত সুন্দর, ভগবান কত পরম অদ্ভুত চমৎকার। এই উপলব্ধি সাধুসঙ্গ, হরিকথা ছাড়া উপলব্ধি আসে না। হরিকথা শ্রবণে আমাদের প্রথমে একটি প্রশ্নের মীমাংসা আসে, যেটি সনাতন প্রশ্ন, শাশ্বত প্রশ্ন।
এই প্রশ্নের মীমাংসা আমাদের ভাগবত শ্রবণে আছে। বেদ শাস্ত্র কহে সম্বন্ধ অভিদেহ প্রয়োজন। নিখিল বেদাদি শাস্ত্র আমাদের তিনটি তত্ত্বকে জানাচ্ছেন, সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন। এই সম্বন্ধ তত্ত্ব আমাদের ভাগবতের শ্রবণের দ্বারা মহৎ কৃপা সাপেক্ষ আমাদের উপলব্ধি আসে। সম্বন্ধ মানে কে আমি, আমার পরিচয় কি। সারাটি জীবন আমি অন্যকে প্রশ্ন করেছি, তুমি কে, তোমার পরিচয় কি, আপনি কে, আপনার পরিচয় কি। কিন্তু সম্বন্ধ অভিধেয় প্রয়োজন তত্ত্ব নিখিল বেদাদি শাস্ত্র বলছেন, তুমি কি জিজ্ঞাসা করেছো তুমি কে, তোমার কি পরিচয়। আজ থেকে আপনি কে, আপনার পরিচয় কে, এটা জানার আগে তুমি তোমার পরিচয় জানো, তুমি কে, তোমার প্রকৃত শাশ্বত পরিচয় কি। নিজেকে তত্ত্ব জানার মধ্যে দিয়েই সর্বকিছু জানা হয়, প্রাপ্তি হয়। নিজেকে না জানলে, জগৎ জানলে সে জানা জানা নয়। তো এই সম্বন্ধ তত্ত্বে আমি কে, এই শাশ্বত সনাতন সর্বজীবের অত্যান্তিক এই জিজ্ঞাসা আমি কে। আমরা কখনো কিন্তু বলি না আমি মাথা, আমি পা, আমি হাত, আমি দেহ। একথা কখনো কেউ বলে না। আমি হাত, আমি পা, আমি মস্তক, আমি চোখ। আচ্ছা, এই মাদারীপুরে এসে কোনো গ্রামে প্রশ্ন করছেন, আমি বিমল বাবুর বাড়ি যাব, বাড়িটা কোথায়। এই আগন্তুককে, পথিককে, পথচারীকে কেউ বলে দিল চিলেকোটায় কাক বসা বাড়িটাই বিমল বাবুর বাড়ি। চিলেকোটায় কাক বসে আছে, ওটাই বিমল বাবুর বাড়ি। এ পরিচয় কি যথাযথ দেয়া হলো? কেন হলো না? কাক বসা বাড়িটাই তো বিমল বাবুর বাড়ি। কিন্তু যখন কাক বসা বাড়িটাই বিমল বাবুর বাড়ি পরিচয় দিচ্ছি, কথা বলতে বলতে কাকটা উড়েও যেতে পারে, এ পরিচয় যথার্থ হয় কি? যখন আমি বলি আমি বিল্লমঙ্গল, আমি মাদারীপুর বাসী, এই পরিচয়টা কাক বসা বাড়ির মতো। এর আগে এই পরিচয় কোথায় ছিল? মৃত্যুর পরেও কি এই পরিচয় দেব আমি? আচ্ছা, আপনি এইখান থেকে অন্য দেশে চলে গেলেন, সেখানে আপনি সিটিজেন হলেন, ওইখানেই নাগরিকত্ব পেলেন, তখন পরিচয় তো ওটা দেন। আচ্ছা, যদি আগন্তুককে, পথচারীকে, সন্ধানীকে কেউ বলে বটগাছালা বাড়িটাই বিমল বাবুর বাড়ি, এটা কাক বসা বাড়ির থেকে আর একটু ভালো পরিচয়। কারণ কাক তো উড়ে যেতে পারে বাক্যালাপের মধ্যে, কিন্তু বট গাছ উড়ে যেতে। কিন্তু এই বছর দেখে গেলেন বটগাছালা বাড়িটাই বিমল বাবুর বাড়ি, পরে কোনো ঝড় এলো, বট গাছ উৎপাটিত হলো, পরের বছর গিয়ে কি বটগাছালা বাড়ি বিমল বাবুর বাড়ির পরিচয় হবে? ওটাও প্রকৃত পরিচয় নয়। তেমনি আমরা আমাদের পরিচয়, আমার পিতা অমুক, আমার মাতা অমুক, আমি অমুক গ্রামে জন্মেছি, আমার জন্মস্থান, আমার জন্ম তারিখ, এই যে পরিচয়গুলি দেই, এগুলো কাক বসা বিমল বাবুর বাড়ি বা বটগাছালা বিমল বাবুর বাড়ি এমন একটি পরিচয় দিতে হবে, যে পরিচয় কাকের মতো উড়ে যাবে না, বটগাছের মতো উৎপাটিত হবে না, যে পরিচয় চিরদিনের শাশ্বত সনাতন পরিচয়। সেই পরিচয় আমার একটি আছে, আপনার আছে, কিন্তু আমরা ভুলে গেছি। আর এই ভুলে যাওয়াতেই সর্বনাশ হয়ে গেছে। আচ্ছা, পথচারী কাউকে যদি বলেন কোথায় যাচ্ছেন, বলে যদি জানি না, আপনার নাম কি তাও জানি না, তাকে কি বলবেন? সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি। কি বলবেন তাকে? সুস্থ মস্তিষ্ক তার নয়। তেমনি আমি আমার পরিচয় যতদিন যথার্থ না দিতে পারবো, জানবো আমি যথার্থ,
আমি যথার্থ সুস্থ মস্তিষ্কের বা সুস্থ বুদ্ধির অধিকারী মানুষ নই। এই জন্য গোস্বামীগণের আচার্যপাদ ছিল সনাতন গোস্বামী প্রশ্ন করেছিলেন শ্রীমান মহাপ্রভুর কাছে, কে আমি? উনি জানতেন না উনি কে। তো এখন এই পরিচয় আমরা স্বরূপ পরিচয় নেব। দেখুন, স্বরূপ পরিচয় নিলে কি হয়, খুব ধ্যান দিয়ে শুনতে হবে। এখানে বিদ্যুতের যে তার প্রবাহমানতা, এখানে আলোটা জ্বলছে, বিদ্যুতের তারের মধ্যে যে বিদ্যুতের শক্তি বা উপাদান সেটা সমানভাবে বইছে কিনা? বিদ্যুতের কভারের মধ্যে যে তার, তাতে বিদ্যুতের যে শক্তি বা উপাদান সমানভাবে বইছে কিনা? সমানভাবেই বইছে। যদি 500 পাওয়ারের বাল্ব জ্বালান ওই তারে, আর 20 পাওয়ারের বাল্ব জ্বালান, আলোর প্রকাশে তারতম্য হবে কিনা? কথা বলুন, হবে কিনা? কিন্তু বৈদ্যুতিক শক্তির প্রবাহ উপাদান তারের মধ্যে সমান আছে, কিন্তু তার দিয়ে যখন বাল্ব জ্বালাচ্ছেন, ক্রিয়া শক্তির ক্রিয়া প্রকাশ করছেন, তখন সমানভাবে শক্তির ক্রিয়া প্রকাশ হয় কি? 20 পাওয়ারের বাল্ব আর 500 পাওয়ারের বাল্বের শক্তির ক্রিয়া একইভাবে প্রকাশ হয়? হয় না। কারণ কি? শক্তি উপাদান তো একইভাবে বইছে। এটা যে পাত্রের আলোটা ধারণ হচ্ছে সেই পাত্রের তারতম্য কিনা। ঠিক যদি এইভাবে কথাটি নেন, খুব মনোযোগ দেন। কেন শান্ত হচ্ছেন না জানি না, এই পাশে তো অশান্ত বেশি, একটু কৃপা করুন। অনেক পথ, 5 ঘন্টার পথ, ক্লান্ত শ্রান্ত হয়ে আসা, কৃপা করুন। হরিকথা কোলাহলে হবে না। একই সাথে দুইজন যেখানে কথা বলে তাকে বলে ঝগড়ার আসর, ভাগবত আসর বলে না। ভাগবত তাকেই বলে একজন বলছেন আর সকলে নীরবে শ্রবণ করছেন, এর নাম ভাগবত। দুইজন একই সাথে যেখানে কথা বলে, এটা ঝগড়ার আসর বলে। পরিবেশ পাওয়া বড় দুরূহ হয়ে গেছে। আমরা বলছিলাম স্বরূপ পরিচয়, কে আমি। তো ঈশ্বর সকলের মধ্যে, ওই বিদ্যুতের উপাদান তারের মধ্যে প্রবাহের মধ্যে যেমন উপাদানের সমান আছে, কিন্তু বাল্ব জ্বলছে যখন, তখন সমানভাবে প্রকাশ হচ্ছে না। ঠিক তদুপরি ঈশ্বর সকলের মাঝেই সমানভাবে বিরাজ করছে। সকলের মাঝে কেন? সর্বং খলিদং ব্রহ্ম, সবখানে ঈশ্বরের প্রকাশ সমান। একটা পিপীলিকার মধ্যে যে প্রকাশ, আমার মধ্যেও সেই প্রকাশ, সমানভাবে ঈশ্বরের শক্তি প্রকাশ। কিন্তু পাত্র বা আধারের কারণে, জয় শ্রী রাধে, মাইক ব্যবস্থা কেন এইখানে এটা দিয়ে দিন। জয় শ্রী রাধে। সব জায়গাতে এই অভিশাপ নেমে আসে, ধ্যান দিন। সকলের মধ্যে পরমাত্মার অংশ চিৎকণ আত্মা সমানভাবে বিরাজ করছে, কিন্তু সকলের জ্ঞান বিবেক চেতনা ঈশ্বর আনুগত্য একরকম নয়। ওই পাত্রেরই সমস্যা। আরে এক ব্যক্তি সরল মৃত্তিকার ঘট নিয়ে গেছেন কুয়োতে জল নিতে। এক ঘট জল নেওয়ার বলে বলছে, তুমি তো কুয়ো ক্ষুদ্রাতিশয়, তুমি 1 ঘটের বেশি দেবে কি করে, আমি নদীর কাছে যাই। সেই একই ঘট নিয়ে নদীতে জল তুললে বলছেন, আরে কুয়ো যা দিল নদীও তাই দিল, তাহলে নদীর বড়ত্বের মহিমা কোথায়? বলে নদীও ক্ষুদ্র, আমি সাগরে যাই। সাগরে গিয়ে ওই একই পাত্রে 1 ঘটই তো উঠবে, ঘট যেমন তেমনই তো উঠবে। বলে সমুদ্র তোমার মহিমা কি, তুমিও তো সেই 1 ঘট দিলে। সমুদ্র বলছে, আমি বড় বৃহৎ, কিন্তু তোমার পাত্র যেমন তুমি পাবে তো তেমন, বড়র কাছে এলেও পাবে না যদি তোমার পাত্র ক্ষুদ্র থাকে। উলোধ্বনি একবার দেবে, ভালো করে শোনো, একবার, বারবার দিতে হবে না, একবার দিও। হরিকথা শ্রবণ করুন। বলছেন যে তোমার পাত্র, তুমি কুয়োতে যাও, নদীতে যাও, জলাশয়ে যাও, সমুদ্রে যাও, তোমার পাত্র যেমন পাবে তো তুমি তেমন। ঈশ্বর সবার মধ্যে সমানভাবে বিরাজ করছে, কিন্তু
এই স্বরূপ পরিচয় না জানা পর্যন্ত আমাদের প্রকাশ, আমাদের পরিচয় আমরা ক্ষুদ্র দিয়ে চলেছি। যেমন পাত্র যেমন, সমুদ্রেও তো ততটুকু পাবে। আহা, এই জন্য স্বরূপটা জানেন, পাত্র যে আপনি কত বড় এটা আগে জানুন, তারপরে দেখবেন আপনি কত বড়। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। অমৃতস্য পুত্র, আমরা ভিখারি নই, কাঙাল নই, জরা মৃত্যু ব্যাধি আমাদের স্পর্শ করতে পারে না। আমরা সেই শাশ্বত সনাতন অব্যয় চিরন্তন ভগবানের চিৎকন অংশ, আর মহাপ্রভু সরল সেই প্রকাশ জীব নিত্য কৃষ্ণ দাস। আমরা কে? আমাদের পরিচয় কি? আমরা ভগবানেরই অংশ, মামই বাংশ জীবলোক, আমরা কৃষ্ণ দাস, আমরা রাধারানীর দাসী। এই পরিচয় দেই তো। আর এই পরিচয় সাধু সভাতে গিয়ে মুখে বলি তো, কিন্তু এই পরিচয় অনুভব করি তো, যে স্বরূপত আমি দেহ নই, স্বরূপত আমি নাম নই, স্বরূপত এই হস্তপদ মাংস বিশিষ্ট রক্ত মাংসের পিণ্ড আমি নই। এই পরিচয় যতদিন না আপনি স্বরূপত উপলব্ধি করবেন, আমি লিখে দিতে পারি আপনার বুকে, জন্ম মৃত্যু জরা ব্যাধি কর্মফল অভিশাপ থেকে কোনো কালেই আপনি মুক্তি পাবেন না, আমি মুক্তি পাব না। মূল বিষয়টাই এখানে সম্বন্ধ অভিধেয় প্রয়োজন। খুব ধ্যান দিতে হবে। আমরা একটু দার্শনিক বিচারে চলেছি। এই স্বরূপ পরিচয় জানলে কি হয়? আহা, স্বরূপ পরিচয় যদি জানেন, একটা দৃষ্টান্ত দেই। আচ্ছা, আগেকার দিনে থিয়েটারে বা যাত্রা মঞ্চে ফিমেলের রোল অনেক পুরুষরাই করতো না? এখনো করে। তো একটি পুরুষ 20 বছর ধরে, 50 বছর ধরে ওই নারীর অভিনয় করছে, সেজে গুজে, আর নারীর ভূমিকায় অভিনয় করে, কখনো ভগিনী, কখনো মা, কখনো প্রেয়সী। 50 বছর ধরে যাত্রা মঞ্চে যিনি রমণী বা নারীর ভূমিকায় অভিনয় করছেন, এই 50 বছরের মধ্যে কখনো কি তার মনে হয় যে আমাকে বিয়ে করে কোনো পতি আনতে হবে ঘরে, কথা বলতে হবে, এরকম মনে হয় তার? কেন হয় না? সে 50 বছর ধরে নারীর ভূমিকায় অভিনয় করলেও সে জানে আমি নারী নই, আমি তার স্বরূপটা তো সে জানে। বাইরে লোককে মনোমুগ্ধ করে অভিনয় করাই বটে, সাজগোজ করে নিজেকে সিঙ্গার করে আলতা পায়ে দিয়ে নারীর ভূমিকা অভিনয় 50 বছর করে দর্শককে মাতায়, কিন্তু তার স্বরূপ জানে আমি পুরুষ, এই জন্য আমার পতির প্রয়োজন নেই। ঠিক তেমনি যিনি জেনে গেছেন আমি কৃষ্ণ দাস, তিনি আর অন্যের কিছু অপেক্ষা করেন না, অন্যের কিছু প্রয়োজন অনুভব করেন না। ভগবানের দাস আমি। আহা, কবে এই সুদিন হবে, কবে এই উপলব্ধি আসবে আমার গুরু কৃপায়, মহৎ কৃপায়। আমি এই রক্ত মাংসের শরীর নই, আমি পিতা মাতা পুত্র পরিচয় যেটা দিচ্ছি সেটা তৈরি করা, সেটি সম্বন্ধ যথার্থ নয়। আচ্ছা, এক রাজার সভাতে একজন নাট্যকার, সে বিভিন্ন পাখির কণ্ঠ আয়ত্ত করে রাজাকে আনন্দ দেয়। বিভিন্ন সাজগোজ পশু পাখি প্রাণী জন্তু জানোয়ার সেজে রাজাকে চমকে দেয়, আনন্দ দেয়। রাজা একদিন বলছে, আচ্ছা তুমি বাঘের কণ্ঠস্বর অনুকরণ করে শোনাতে পারো, বা বাঘের বেশে আমার সামনে এসে আমাকে চমকে দিতে পারো? বললেন আমাকে সময় দিন। উনি 6 মাস ধরে বাঘের, আমাদের হরিদ্বারে এক সাধু ছিলেন, উনি এমন করে বাঘের কণ্ঠস্বর অনুকরণ করতে পারতেন যে জঙ্গলে গিয়ে ডাকলে অন্য বাঘও সাড়া দিত ওই ডাকের। তো উনি বাঘের
সমস্ত কিছু তত্ত্ব জেনে তার কণ্ঠস্বর অনুকরণ করে বাঘের বেশ ধরে একদিন রাজসভার মধ্যে এসে উপস্থিত এবং হুংকার দিয়েছে। আচ্ছা, মন্ত্রী পরিষদ বা অন্যান্য যারা ছিল রাজার, তারা সব ওই বাঘ দেখে আর হুংকার দেখে দৌড়ে পালিয়েছে। রাজা পালায়নি কেন? রাজা পালায়নি কেন? রাজা জানে যে ওকে বাঘ রূপে এসে আমাকে একটু চমৎকারিত দেখানোর কথা। ও জানে ও আসলে বাঘ সেজেছে, কিন্তু বাঘ, হুংকার বাঘের মতো, কিন্তু ও বাঘ নয়। অন্যরা পালালো কারণ ওর স্বরূপ পরিচয় জানে না। তেমনি আপনি যদি সকলের স্বরূপ পরিচয় জেনে যান, কারো দ্বারা আপনার ভয় ক্ষতির সম্ভাবনা নেই, কারণ তখন আপনি দেখবেন সবার মধ্যে ভগবান বিরাজ করছে। আপনি যেমন কাউকে তখন আর উদ্বিগ্ন দিতে পারবেন না, অন্যের থেকেও আপনি উদ্বিগ্ন হবেন না। এটাই সুস্থ থাকার, শান্তিতে থাকার উপায়। স্বরূপ জেনে গেলে আর আপনার সমস্যা নাই। আজকে মানুষ, এটা মনে গতকাল রাতেই নাসার চন্দ্র অভিযান জয় করে এলো মনে হয় পৃথিবীতে, চাঁদের অপর পৃষ্ঠও দেখে এলো। তো মানুষ চন্দ্র জয় করছে, মঙ্গল গ্রহ বসবাসের চিন্তা করছে, সমুদ্রের তলদেশে কি কি খনিজ সম্পদ আছে, মণিরত্ন, তাও জানছে। তথ্য প্রযুক্তির চরম উৎকর্ষতায় মানুষের অজ্ঞাত এখন কিছুই নাই। কিন্তু সব থেকে বড় সমস্যা হলো, আকাশ পাতাল জানলেও মানুষ নিজেকে জানছে না, সে কে, তার পরিচয় কি। এটাই এই যুগ সন্ধিক্ষণের চরম একটি সমস্যা, নিজেকে না জানা, সম্বন্ধ তত্ত্বটা না জানা। বেদ শাস্ত্রে কহে সম্বন্ধ বিদেহ প্রয়োজন। দেখুন, তবে এই শব্দ শুনছেন আপনারা, এই ভাগবত তত্ত্ব রসামৃত, তত্ত্বামৃত, কথামৃত শ্রবণ করছেন, এটি শুনলেই কিন্তু শুধু হবে না। এই উপলব্ধিটা আসতে গেলে মহৎ কৃপা, মহৎ সেবা সাপেক্ষ। এই ভাগবত শ্রবণে মনন এবং আমাদের কর্মের দ্বারা, মননের দ্বারা তার জীবনে প্রতিফলন ঘটাতে হবে। আজকে আমরা শুধু শ্রবণ করে যাই, মনন করি না, ধারণ করি না। ছিদ্র পাত্রে অমৃত দিলে কি দাঁড়ায় গো? তো পড়ে যায়। হরি কথা হচ্ছে, হরিনাম হচ্ছে, স্রোতস্বিনী গঙ্গার ন্যায় প্রবাহমান চলছে সবখানে, প্রতিটি নগরে প্রান্তরে, কিন্তু মানুষের স্বরূপতা যাচ্ছে না।